ঘুরে এলাম সাতারকুল ১০০ ফিটে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে। আমরা সবাই কম বেশি ভ্রমণ পছন্দ করি। খাবার খেলে যেমন আমাদের পেট ভরে, তেমনি মন ভরাতে ভ্রমণের বিকল্প নেই। সবারই উচিত অবসর পেলে কাছে হোক বা দূরে ভ্রমণ করা। ঢাকা নতুন বাজার থেকে রিকশাযোগে আমরা ওয়ান্ডারল্যান্ড পার্কের উদ্দেশ্যে রওনা হই। পার্কের মেইন ফটকের সামনে বেশ ভিড় ছিল, কাউন্টারও ব্যস্ত। খোঁজ নিয়ে জানতে পারলাম পার্কের প্রবেশ মূল্য ১০০ টাকা। টিকিট দেখিয়ে পার্কে প্রবেশ করলাম। সর্বপ্রথম যে জিনিসটি আমাদের নজরে আসে সেটা হলো একটি কৃত্রিম ঝর্ণা। কৃত্রিম ঝর্ণা হলেও ঝর্ণাটি বেশ সুন্দর এবং এর আশেপাশে বেশ কিছু ফুলের গাছ ছিল। আমরা বাঁ দিক থেকে পার্কের মধ্যে প্রবেশ করলাম। কিছু দূর যেতেই হাতের বাম সাইডে আমরা দেখতে পেলাম শিশুদের জন্য গেম জোন। ভিতরে অনেক ধরনের গেম রয়েছে। কিছু দূর আগানোর পরেই লক্ষ্য করলাম একটি পানির ফোয়ারা। পার্কের ভিতরে বেশ কিছু ছোট এবং বড়দের জন্য রাইড রয়েছে। সেই সাথে সুইমিংয়ের জন্য একটি সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা চলে যাই পার্কের আউটসাইডে। হয়তোবা ভবিষ্যতে এখানে নতুন কোনো পরিকল্পনা রয়েছে পার্ক কর্তৃপক্ষের। পানিতে কিছুটা সময় কাটানোর জন্য এখানে রয়েছে বোট। এরপর কিছু সময় এই স্থানে থাকার পরে আমরা অপেক্ষা করতে থাকি পার্কের প্রধান আকর্ষণ কৃত্রিম স্নোফলের জন্য। আসলে সত্যি বলতে আমার দিনের থেকে রাত্রেই পার্কটি বেশি সুন্দর লেগেছে। এর বিশেষত কারণ হচ্ছে রাত্রেবেলা বিভিন্ন ধরনের লাইটিংয়ের জন্য পার্কটি অন্যরকম সুন্দর লাগছিল। পার্কের মধ্যে খাওয়া দাওয়া এবং কেনাকাটার জন্য কিছু রেস্টুরেন্ট এবং দোকান রয়েছে, তবে এখানে বাহিরের তুলনায় দাম অনেক বেশি। চমৎকার একটি বিকেল এবং সন্ধ্যা কাটানোর পরে আমরা 7:30টার দিকে পার্ক থেকে বের হই, যেহেতু 8টার দিকে পার্কটি বন্ধ হয়ে যায়।